নমস্কার বন্ধুরা, শান্তিপুর ইনফরমেশান চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আরও একটি সুন্দর বাড়ি বিক্রির খবর নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে প্রপার্টিটি আপনাদের আমি দেখাবো সেটির লোকেশান শান্তিপুরে নয়, সেজন্য সকাল সকাল আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমার সেই লোকেশানের উদ্দেশ্যে যেখানে প্রপার্টিটি বিক্রি আছে। ভালুকা বটতলা থেকে কৃষ্ণনগর যাওয়ার রাস্তায় নৃসিংহদেব মন্দিরের কাছাকাছি একদম হাই রোডের সংলগ্ন অঞ্চলেই প্রপার্টিটি বিক্রয়ের জন্য রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম মন্দিরের সন্নিকটে পৌঁছে গেছি। দেখুন রাস্তার দুধারে কত দোকান বাজার সমস্ত কিছু রয়েছে। চলুন আগে ঠাকুর দর্শন করে নিই, তারপরে আপনাদের সরাসরি প্রপার্টিটি দেখাতে নিয়ে যাব। এটি নৃসিংহদেবের খুবই জাগ্রত মন্দির এবং রোজই প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। এই মন্দিরটি থেকে আমি যে বাড়িটিতে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি সেটির দূরত্ব হাঁটা পথে মাত্র 5 মিনিট। আপনারা মন্দিরটি দেখে নিন, এরপরে আমি আপনাদের বাড়িটি দেখাচ্ছি। মন্দির থেকে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের লোকেশানে, অর্থাৎ বাড়িটি দেখতে। মন্দির পেরিয়ে প্রথমেই যেটি পড়বে সেটি হচ্ছে একটি বড় পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ হাতে পুকুরটি রেখে আমরা এগিয়ে যাচ্ছি। পুকুরটি রেখে এগিয়ে যাওয়ার কিছু দূর পরেই গিয়ে আপনারা একটি ঢালাই রাস্তা দেখতে পাবেন, যেটি কিনা ডান দিকে ঢুকে যাচ্ছে। চলুন আমরা রাস্তায় ঢুকে যাই, তারপরে ভিডিও কন্টিনিউ করছি। যে রাস্তাটিতে আমরা ঢুকলাম অর্থাৎ সামনের ঢালাই রাস্তাটি, এটি 10 ফুট চওড়া রাস্তা এবং রাস্তায় ঢুকেই যে জিনিসটি আপনাদের সবার প্রথম নজর কাটবে সেটি হচ্ছে সামনের এক বিশাল বড় খেলার মাঠ, যেটা আমি এই ভিডিওতেও দেখালাম এবং পরবর্তীকালে আমি আরও একটি ভিডিওতে আরও ভালো করে দেখাচ্ছি। আমি এখন একদম চলে এসেছি বাড়ির সামনে। বাড়িতে ঢোকার আগেই আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনের দুদিকের রাস্তা। দেখুন রাস্তাটি কতটা চওড়া, এখানে যে কোনো 4 চাকা খুবই অনায়াসে যাতায়াত করতে পারবে। আমি এখন সরাসরি মেন গেট দিয়ে আপনাদের বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। বাড়ির ভেতরে নিয়ে গিয়েই প্রথমে বাড়ির চারপাশটি আমি ভালো করে আপনাদের ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন গেট থেকে ঢুকে এসে সামনে কতটা জায়গা রয়েছে এবং চারিদিকে খুব সুন্দর করে বাউন্ডারি দেওয়া রয়েছে। এটি 5 কাঠা জমির ওপর খুব সুন্দর করে সাজানো একটি একতলা বাড়ি। এই একতলা বাড়িটির নিচে রয়েছে 3টি রুম, যার মধ্যে 2টি বড় বেডরুম, একটি ছোট বেডরুম রয়েছে এবং রয়েছে একটি কিচেন ও একটি পায়খানা বাথরুম। এছাড়া একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা আরও একটি পায়খানা বাথরুম রয়েছে। আমি এখন নিয়ে চলে এসেছি বাড়িটির পিছন দিকে। এখানে দেখুন সুন্দর একটি কলপার রয়েছে এবং খুব সুন্দর করে অনেকটা উঁচু পাঁচিল দিয়ে বাউন্ডারি করা রয়েছে। এখানে আরও একটি পায়খানা বাথরুম করা রয়েছে, কিন্তু যেটি এখনও সম্পূর্ণ করা হয়নি। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, পেছন দিকে সম্পূর্ণ যে জমিটা রয়েছে খুব সুন্দর করে পাঁচিল তুলে দেওয়াল দেওয়া রয়েছে। এখন আমি আপনাদের সরাসরি নিয়ে চলে এলাম বাড়িটির ভিতরে। বাড়িটির ভিতরে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার কমপ্লিট করা রয়েছে, শুধু বাড়িটির মেঝেটি এখনও করা হয়নি। প্রথমেই আপনারা দেখে নিন বাড়িটির কিচেনটি কিন্তু সম্পূর্ণরূপে পাথর এবং টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো একটি কিচেন পেয়ে যাচ্ছেন। ভালোভাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিচেনটি, আপনারা সব দেখে নিন। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাড়িটির প্রথম বেডরুমে। বাড়িটির প্রথম বেডরুম আমি ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছি, আপনারা ভালো করে দেখুন। ঘরটিতে 2টি জানলা রয়েছে, একটি সামনে এবং একটি বাম দিকে। সামনের জানলাটি আয়তনে যথেষ্ট বড় এবং বাম দিকের জানলাটি তুলনামূলকভাবে একটু ছোট। এবার আমি আপনাদের দেখাচ্ছি বাড়িটির দ্বিতীয় বেডরুম। দেখুন বাড়িটির দ্বিতীয় বেডরুমের মধ্যে আমরা চলে এসেছি। এই বেডরুমটাও যথেষ্ট বড়, সামনে যথেষ্ট বড় জানলা রয়েছে, এখানেও 2টি জানলা রয়েছে এবং একটা খুবই সুন্দর প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই ঘরটির সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে, সেটিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো করে দেখে নিন ঘরটির চারিপাশ। এই আপনাদের আমি এখন দেখাচ্ছি যে অ্যাটাচ করা পায়খানা বাথরুমটা রয়েছে, আপনারা দেখে নিন। এটিও খুব সুন্দর টাইলস লাগানো রয়েছে দেওয়ালে এবং একদম জলের সুব্যবস্থা রয়েছে এখানে। এইবারে আমি আপনাদের দেখাচ্ছি বাড়িটির 3 নম্বর বেডরুম। দেখে নিন এই বেডরুমটি অপেক্ষাকৃত ছোট হলেও ঘরটিতে আলো বাতাসের কোনো অভাব নেই। আপনারা ভালো করে এই রুমটাও দেখে নিন, আমি ভিডিওর মাধ্যমে ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই 3টি ঘরের মাঝামাঝি জায়গায় রয়েছে একটি ডাইনিং প্লেস, দেখে নিন যথেষ্ট জায়গা রয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি বাড়িটিতে আরেকটি যে পায়খানা বাথরুম রয়েছে সেইটি। এটিও দেখুন খুব সুন্দর করে টাইলস বসানো এবং জলের একদম সুব্যবস্থা রয়েছে।
বাথরুম লাগোয়া সিঁড়ি দিয়ে আমরা সরাসরি এখন উঠে যাচ্ছি ছাদে এবং ছাদ থেকে চারিপাশের পরিবেশটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখুন ছাদ থেকে চারিপাশের পরিবেশটা কত সুন্দর, শান্ত, নিরিবিলি। শান্ত স্নিগ্ধ পরিবেশে 5 কাঠা জমির ওপর এত সুন্দর বাড়িটির দাম রাখা রয়েছে মাত্র 38 লক্ষ টাকা। আপনারা যদি বাড়িটি দেখতে বা কিনতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব সত্বর যোগাযোগ করুন, কারণ যত শীঘ্র সম্ভব বাড়িটি বিক্রয় করা হবে। বাড়িটির সামনের উঠোনটি কতটা চওড়া সেটা আপনারা এখান থেকে খুব ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমি চারিদিকটা দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে। এই জায়গাটি দেপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। চলুন এবার বাড়ির মালিকের থেকে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। মেসমশাই, বাড়িটা মোটামুটি কতদিন আগে তৈরি করা হয়েছে? 2 বছর। আর এর লোকেশানটা কোথায় আছে, অ্যাড্রেসটা? ঠাকুরতলা চুন্নিপোতা। আচ্ছা আচ্ছা। আর এখানে টোটাল এরিয়া কতটা আছে? 5 কাঠা। আর বাইরের রাস্তা কত ফুট? 10 ফুট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেসমশাই। ভিডিওটি শেষ করবার আগে বাড়ির পাশে যে বড় খেলার মাঠটি রয়েছে সেটিও আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হাই রোড, অর্থাৎ হাই রোড থেকে এটির হাঁটা পথে দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট অথবা তারও কম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও মাঝে মাঝেই আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।